দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের ঘাত প্রতিঘাত থাকে, কখনো হিংসা, কখনো মারামারি, কখনো বা হাসি ঠাট্টা মশকরা, এগুলো নিয়ে হচ্ছে মানুষের জীবন। আসলে মানুষ তো চায় একটু বিনোদন নিয়ে থাকতে, হালকা মনে খুশি মনে থাকতে, জীবনযাপন করতে। এরকম দেশের মধ্যে এরকম খারাপ পরিস্থিতি তো সাধারণ মানুষ চায় না আসলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তারপর আবারের মতো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন আজকে আমি সারাদিনে কি কাজ করলাম। এটা হচ্ছে আমার ডেইলি ব্লগ। আমি আসলে ডেইলি ব্লগ দিনে একদিন পর পর দিচ্ছি, এখন নিয়মিত কাজ করতেছি। এতদিন নিয়মিত ছিলাম না, শর্ট ভিডিও দিতাম, এখন চেষ্টা করতেছি লং ভিডিও দিব। তো অনেক কথা বলে ফেললাম, এখন দেখেন আমি আজকে থেকে সকাল থেকে কি কাজ করলাম, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে এখন আমি চুলায় বসিয়ে দিলাম, এটা হচ্ছে গ্রামীণ স্টাইলের একটা রান্না। এই যে এটা হচ্ছে রান্না করবো যে লম্বা লম্বা শিমের বিচি আছে না, যেটা গোল না, এটা হচ্ছে শিমের বিচি। এটা কোন জায়গায় কি নামে ডাকে আমি জানি না, তো এটাকে আমরা অবশ্যই শিমের বিচি হিসেবে ডাকি, চিনি। কে কি নামে ডাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বিশেষ কোনো মশলা দেব না, শুধু সামান্য পরিমাণ জিরা দিয়ে আর মশলা, তারপর এটা হচ্ছে মশলা, জিরাটাই দিব, আর হচ্ছে মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, এটাই দিয়ে আমি ভালো করে কষিয়ে বিচিটা দিয়ে দিলাম, যেহেতু এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হচ্ছে কাঁকরোল, যেটা তো সবাই ছিলেন কাঁকরোল। এটা হচ্ছে কাঁকরোলের সিজন। এখন একটু পরিমাণে পানিটা বেশি দিয়ে দিলাম, যাতে সিদ্ধ করতে হবে সেই পরিমাণে পানিটা একটু বেশি দিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়ে আসার পরে এখন আমি মাছটা দিয়ে দিবি, যেটা হচ্ছে এটা সাগরের মাছ। তা আমি ভাজি করলাম না, সাগরের মাছটা ভাজি করলে কি হয় জানেন, মজাটা অন্যরকম হয়ে যায়, তেমন একটা স্বাদ থাকে না। তাই না ভেজে আমি রান্না করলাম, যেহেতু এটা সাগর মাছ। যদি পুকুরের মাছ হয় তাহলে একটু ভেজে রান্না করতে হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা আমি যেহেতু একটু জল রাখতেছি, ভালো করে সিদ্ধ করতে হবে, এই জন্য একটু তরকারিতে জল বেশি আছে। তো এটা দেখবেন যে সিদ্ধ করার পরে পানি অনেকটাই কমে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি রান্না করতেছি। এই দেখেন বিচিটা এখন একটু একটু সিদ্ধ হয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে জলটাও একটু কমে আসছে। বেশিরভাগ এক ধরনের রান্না গ্রামে হয়ে থাকে, গ্রামের স্টাইলে রান্না। যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা এই ধরনের করে খায়। আমার তবে এই জিনিসটা ভালো লাগে। এটা হচ্ছে আরেকটা গ্রামের সবজি, যেটাকে আমরা বেড বাইগন বা ছোট বেগুন বলে থাকি। এটা আমি ভেজে ভর্তা করে খাবো। তো দেখতে পাচ্ছেন এভাবে ভর্তা করতেছি। এখন রান্না শেষ করার পরে আমি চুলাটা পরিষ্কার করব। চুলাটা পরিষ্কার করার জন্য হচ্ছে আমি লিকুইড বিম নিয়েছি, এটা আমি পরিষ্কার করব। প্রায় 4-5 দিন হয়ে গেছে পরিষ্কার করি না, তো এইভাবে করে থাকি। আসলে অনেক কথা বলে ফেললাম, তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখেন এটা দিয়ে মেজার পরে আমি ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো দেখেন এখন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এখন একদম মানে চকচক করতেছে। নিচেরটাও আমি ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু রান্না করতে গেলে নিচে জিনিসপত্র অবশ্যই পরে ময়লা হয়, তো এটা ঘন ঘন পরিষ্কার করতে হয়, না হয় মশা মাছি আসে। এটা তো আমাদের রেগুলার কাজ বলতে গেলে, তো আমি আলসেমির কারণে প্রত্যেকদিন করা হয় না, 2-3 দিন পর পরে আমি করি। আসলে কি বলবো, দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। আমি দেশ নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে আমরা মোটেও ভালো নেই। দেশের মানুষজন প্রতিদিনই একটু চিন্তায় থাকি, মানে ছেলে সন্তান নিয়ে রাস্তায় বের হলে নিরাপত্তা নাই এখন।